মাধ্যমিক পাশ করে তোমরা যারা 11-এ অর্থাৎ উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে যাচ্ছ, তোমরা জানো এবছর নতুন সিস্টেম সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে। অর্থাৎ আগে যেমন এক বছর 11-12 হয়ে এইচএস হতো, এবারে কিন্তু তোমাদের সেমিস্টার অর্থাৎ 4টে সেমিস্টার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ কীভাবে হবে এবং সাবজেক্টগুলো কি একই থাকছে, কিভাবে থাকছে, সায়েন্সের ছেলেমেয়েরা তোমাদের কটা সাবজেক্ট হবে এবং পরীক্ষা কত নম্বর হবে, আর্টসের সাবজেক্টের ক্ষেত্রে কী হবে, সবটাই তোমাদের আমি তুলে ধরছি। প্রথমে দেখো, বলা হচ্ছে কি এইচএস সাবজেক্ট কম্বিনেশন সায়েন্স আর্টস কমার্স উচ্চ মাধ্যমিক সেমিস্টারের যে ক্ষেত্রে কী নিয়ম। ঠিক আগের মতোই সেমিস্টার সিস্টেমে ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক স্তরে পাঠ্যক্রম নির্বাচন করতে পারবে। অর্থাৎ বিদ্যালয় থেকে 2টি ভাষা সাবজেক্ট কম্পালসারি যেটা, এবং তার সঙ্গে 3টি ভাষা নির্বাচন করতে পারবে। অর্থাৎ কিনা কম্পালসারি যেটা বাংলা এবং ইংরাজি থাকছে, তার সঙ্গে আরও 3টি বিষয় নির্বাচন করতে হবে এবং এর সঙ্গে আরেকটি ফোর্থ সাবজেক্ট বিষয় রাখতে হবে। অর্থাৎ 3টে কিন্তু মেন সাবজেক্ট বাংলা ইংলিশ এবং একটা ফোর্থ সাবজেক্ট থাকবে, যেটা পূর্বের নিয়মে ছিল সেই একই নিয়ম কিন্তু এবারও থাকছে। এবার দেখে নাও কি কি সাবজেক্ট থাকছে। সেই কথাটা আবার বলা হয়েছে প্রতিবেদনে। কি বলা হয়েছে? 2টি ভাষা সাবজেক্ট। ছাত্রছাত্রীরা বিদ্যালয় থেকে 2টি ভাষা সাবজেক্ট অর্থাৎ প্রথম ভাষা দ্বিতীয় ভাষা, প্রথম ভাষা বাংলাকে আমরা বুঝে থাকি এবং দ্বিতীয় ভাষা, এখানে তৃতীয় লেখা ভুল হয়েছে, দ্বিতীয় ভাষা ইংরাজি, অর্থাৎ বাংলা ইংরাজি কম্পালসারি। 3টি বিষয় নির্বাচিত করতে হবে। ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দ অনুযায়ী 3টি বিষয় নির্বাচন করতে পারবে। ফোর্থ সাবজেক্ট কি? এটি একটা অপশনাল সাবজেক্ট। ছাত্রছাত্রী চাইলে এই বিষয়টি রাখতেও পারে, আবার নাও রাখতে পারে। এই বিষয়টি ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দ অনুযায়ী হবে। এবারে আসছি, কিছুটা জিনিস চেঞ্জ হয়েছে। সেমিস্টারে কি চেঞ্জ হয়েছে সেটা দেখে নাও। বলছে 3টে বিষয় নির্বাচনের ক্ষেত্রে ও ফোর্থ সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে এখানে কিন্তু সংসদ 3টি সেট প্রকাশ করেছে। 3টি সেট মূলত কি? এই 3টে সেট মূলত সায়েন্স আর্ট কমার্স, তোমরা জানোই। অর্থাৎ একটি সেটের মধ্যে সায়েন্সের বিষয় রয়েছে, অপর সেটের মধ্যে আর্টসের বিষয় রয়েছে এবং আরেকটি সেটের মধ্যে কমার্সের বিষয় রয়েছে। এবার দেখে নাও, প্রথম সেটে তোমরা যদি ধরো প্রথম সেট সায়েন্সের সাবজেক্ট নেবে, সেখানে যে কটা লিস্ট আছে তার মধ্যে থেকেই তোমাদের নিতে হবে। সেকেন্ড, যদি তোমরা দ্বিতীয় সেটে যাও, কমার্সে যাও, কমার্সের সাবজেক্টের লিস্ট করা আছে, তার মধ্যে থেকেই 3টে এবং ফোর্থ সাবজেক্ট 4টে নির্বাচন করতে হবে এবং আর্টসের ক্ষেত্রেও কিন্তু সেই কথাই বলা হয়েছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের যারা সায়েন্স নিয়ে পড়বে, বিজ্ঞান নিয়ে পড়বে, তাদের কোন কোন সাবজেক্টগুলো আছে এবং তোমরা কোনগুলো নিতে পারবে, কোনটা বেস্ট নেওয়া উচিত, সেগুলো আমি সবটাই ডিসকাশন করব। পরের ভিডিওতে আমি আর্টসের এবং কমার্সগুলো পরপর আমি দেখাচ্ছি। আজকে সায়েন্সটা তোমরা লক্ষ্য করে দেখো যে সায়েন্সের কোন কোন সাবজেক্ট আছে এবং তোমরা কোন 4টে নিতে পারো। দেখে নাও সায়েন্সের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সায়েন্সের কোন কোন বিষয় রাখতে পারবে। প্রথম হচ্ছে পিওর সায়েন্স। ছাত্রদের পিওর সায়েন্স রাখতে হলে অঙ্ক রাখতেই হবে। এখানে অঙ্কটা কিন্তু মাস্ট, তবেই সে পিওর সায়েন্স হবে। তার সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এখানে সর্বাধিক সুযোগ সুবিধা থাকছে এবং কর্মজীবনের দরজা খোলা আছে। অর্থাৎ যদি তোমরা কেউ ম্যাথ নাও, তার সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নাও, সেখানে কিন্তু সবচেয়ে ভালো কর্মজীবনের ক্ষেত্রে সহজ রাস্তা, ভালো রাস্তা আছে। পিওর সায়েন্সের পরের অপশান কী আছে দেখো, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারো। এক্ষেত্রে অঙ্কের পাশাপাশি কম্পিউটার বিজ্ঞান থাকে, অর্থাৎ ম্যাথ তো নিতেই হচ্ছে, পাশাপাশি কম্পিউটার বিজ্ঞান থাকে। ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার ফিল্ডে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যেটা বলে, যেতে চাইলে তোমরা আগে থেকে এই সাবজেক্ট কম্বিনেশন নিতে পারো, অর্থাৎ অঙ্কর সঙ্গে কম্পিউটার বিজ্ঞান। এটাও ভালো ব্যাপার। তবে এখানে থেকে কোনোভাবে কোনো মেডিকেল ফিল্ডে যেতে পারবে না, এটা ব্যাপারটা তোমাদের বুঝতে হবে। এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যেতে পারো। কম্পিউটার বিজ্ঞান থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করলে তোমরা ইঞ্জিনিয়ারিং ব্যাপারে যেতে পারবে, কিন্তু মেডিকেলে যেতে পারো না। এবার আসছি বায়োসায়েন্স। বায়োসায়েন্সের ক্ষেত্রে কী বলা হয়েছে? প্রথম থেকে যাদের অঙ্কে ভীতি, তোমাদের মনে হচ্ছে অঙ্কে প্রবলেম হতে পারে, তাদের কথা ভেবে এখানে অনেকেই বায়োসায়েন্স নেয়। সেক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির দিকে প্রকাশ করা হয়। অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নাও, তার সঙ্গে কিন্তু আরেকটা ফোর্থ সাবজেক্ট নিতে পারো। অঙ্ক তোমরা নাও রাখতে পারো, অথবা অঙ্ক তোমরা ফোর্থ সাবজেক্টও রাখতে পারো বায়োসায়েন্স যদি তোমরা নিতে চাও। এবং আরেকটি শেষ অপশান আছে সায়েন্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে ল্যাব সায়েন্স। ল্যাব সায়েন্সের ক্ষেত্রে অঙ্ক থাকে না, বায়োলজি এবং ভূগোল করা হয় এবং তার সঙ্গে নিউট্রিশন থাকে। এটা অন্য ধরনের, বায়োলজি থাকবে, ভূগোল থাকবে, তার সঙ্গে নিউট্রিশন থাকে। তবে এক্ষেত্রে নম্বর ভালো উঠলেও ভবিষ্যতের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হয় হায়ার স্টাডিজের জন্য। এটা কিন্তু বলা হচ্ছে যে হায়ার স্টাডিজে কিন্তু অনেক সময় অসুবিধা হয়। তবে অনেকে আবার নিউট্রিশন নিয়ে পড়াশোনা করে বা ভূগোলে পড়াশোনা করে অনেকে আবার অগ্রগতির পথে এগোয়। এবার সায়েন্সের যে সেটটা করা হয়েছে, 1 নম্বর সেট করা হয়েছে, তাতে কী কী সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা একবার চোখ বুলিয়ে নাও। বিজ্ঞান বিভাগে পড়ার জন্য বাংলা ইংরেজি তোমাকে তো নিতেই হবে, তার পাশাপাশি নিচের টেবিল থেকে 3টে সেট নিতে পারবে এবং একটা বাড়তি সাবজেক্ট তোমাদের নিতেই হচ্ছে, সেটা হচ্ছে ফোর্থ সাবজেক্ট বা অপশনাল হিসাবে নিতে হবে।
এবার দেখে নাও সেট ওয়ানের সাবজেক্ট, এগুলো হচ্ছে বিজ্ঞানের সাবজেক্ট। ফিজিক্স নিতে পারো, ফিজিক্স অথবা নিউট্রিশন। কেমিস্ট্রি হতে পারে কেমিস্ট্রি অথবা জিওগ্রাফি। ইকোনমিক্স অথবা অ্যানথ্রোপোলজি। ম্যাথামেটিক্স অর এগ্রিকালচার। বায়োলজিক্যাল সায়েন্স আছে স্ট্যাটিস্টিক্স অর সাইকোলজি অর সায়েন্স অফ ওয়েলবিইং। কম্পিউটার সায়েন্স আছে, এনভায়রনমেন্ট স্টাডিজ আছে, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান। সাইবার সিকিউরিটি আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দেখতেই পাচ্ছ তোমরা কি আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তোমরা জানো এআইটা নিয়ে কিন্তু অনেক কিছু এখন হচ্ছে, এআই এর ভিডিও হচ্ছে। এআইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সাবজেক্টটাও নিতে পারো। সাইবার সিকিউরিটি এটাও একটা ভালো ব্যাপার। তারপরে ডেটা সায়েন্স আছে। তারপরে ওয়ান্ট ভোকেশনাল সাবজেক্ট অফার্স বাই কাউন্সিল হুইচ মে বি সিলেক্টেড অ্যাজ অপশনাল ইলেকটিভ সাবজেক্ট ওনলি। এখান থেকে তোমরা কিন্তু 3টে মেন সাবজেক্ট এবং একটা 4th সাবজেক্ট তোমরা কিন্তু নিতে পারছো। অর্থাৎ সায়েন্স যারা পড়বে এই যে সেটটা দেয়া আছে এর মধ্যে থেকেই তোমাদের বিষয় নির্বাচন করতে হবে। করে নাও, কোথাও আটকালে